হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা জানো আজকে তোমাদের রেজাল্ট, আজকে 3 তারিখ। তো তোমাদের যে ধৈর্যের অবসান সেটা আজকে ঘটবে। তোমরা কোন কী কলেজ পাচ্ছ সেটা তোমরা দেখতে পাবে। তোমাদের কলেজ অ্যালটমেন্ট হওয়ার পরে সবথেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে কলেজে অ্যাডমিশনের জন্য তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে। আজকে তার উপরে ভিডিওটা করবো যে তোমাদের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে অ্যাডমিশনের জন্য। তোমরা জানো যে আজকে তোমাদের 12টার পর যে রেজাল্ট বার হবে, এবং তারপর 2টো থেকে 5টা অবধি তোমাদের আজকে ভর্তির ডেট, কাল এবং পরশু। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ তোমাদের যে ডেট দেওয়া আছে সেই শিডিউল অনুযায়ী তোমাদের ভর্তি হবে। এবং চলো আজকে দেখি আমাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন। তাই তোমরা চাপ নিও না, আমরা সব কিছু বলে দেবো কী কী নিয়ে যেতে হবে তোমাদেরকে। তো আজকে সেই ভিডিওটাই বানাতে চেয়েছি, তোমরা দেখে নেবে, ভালো করে নোট ডাউন করে নেবে। চলো তোমার দেখি। তো কলেজে অ্যাডমিশনের জন্য সবথেকে প্রথম যে ডকুমেন্টসটা তোমাদের নিতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার এবং পেমেন্ট রিসিপ্ট জেনারেট অনলাইন আফটার সাকসেসফুল পেমেন্ট। তোমরা যে পেমেন্ট করেছিলে অনলাইন ভেরিফিকেশনের জন্য, রেজিস্ট্রেশন করেছিলে, তারপর যে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল জেনারেট হয়েছিল সেটা, তার সাথে পেমেন্টের রিসিপ্টটা তোমাদের লাগবে। তারপর তোমাদের লাগবে যে ডোমিসাইল সার্টিফিকেট, যেটা তোমরা A1 যে প্রোফর্মা বা A2 যে বিভিন্ন রকম যার ক্ষেত্রে যেটা হয় সেটা তোমরা নেবে। তারপর সাথে তোমাদের রয়েছে যে সিট অ্যালটেড লেটার, তোমাদের যে কোন কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছে তার লেটারটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। এবং তার সাথে লাগবে তোমাদের ভেরিফিকেশান লেটার, অর্থাৎ তোমরা যে বিভিন্ন কলেজে যার যেখানে হয়েছিল ভেরিফিকেশান, সেখানে ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের যে একটা ভেরিফাইড ফর্ম দিয়েছিল বা ভেরিফাইড লেটার দিয়েছিল সেটা তোমাদের লাগবে। এবং তার সাথে লাগবে তোমাদের নিট ইউজি 2024 অ্যাডমিট কার্ড এবং নিট ইউজি 2024 র্যাঙ্ক কার্ড। এবার এজ প্রুফ হিসেবে তোমরা নিতে পারবে যে বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড। এবং আইডি প্রুফ হিসেবে তোমাদের ভোটার কার্ড বা আধার কার্ড যার যেটা রয়েছে সেটা তোমরা নিবে। এবং তার সাথে তোমাদের কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট যে কাস্ট সার্টিফিকেটে তোমরা ভেরিফাই করতে গিয়েছিলে, ওবিসি এ, ওবিসি বি বা যার যেরকম থাকে বিভিন্ন ST SCর যে কাস্ট সার্টিফিকেট তোমরা সেটা নেবে। এবার কেউ যদি তোমরা PW সার্টিফিকেট, অর্থাৎ কেউ যদি ডিসেবিলিটি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের যারা ভেরিফাইড করেছিল তোমাদের সার্টিফিকেটটা সেটা নেবে। এবং তার সাথে রয়েছে ক্লাস 10-এর মার্কশিট এবং সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট। তো এক্ষেত্রে বলে থাকে যে ক্লাস 12-এর মার্কশিট এবং সার্টিফিকেট এটা কলেজে কিন্তু তোমাদের জমা নিয়ে নেবে, এটা যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে কোনো কলেজে বা এক্সট্রা কোর্স না করতে পারে, তার জন্য ক্লাস 12-এর মার্কশিট এবং সার্টিফিকেটটা কলেজে নিয়ে নেয়। তাই এই সার্টিফিকেট আর মার্কশিটটাকে তোমরা কী করবে, বেশি করে জেরক্স কপি করে রেখে দেবে, কারণ তোমাদের স্কলারশিপ করার ক্ষেত্রে এটা কাজে লাগবে। একটা স্ক্যান করে অরিজিনালটা রেখে দেবে, মানে স্ক্যান করে তার একটা কালার জেরক্স কপি করে নেবে, তার সাথে অনেকগুলো জেরক্স করে নেবে, যে তোমাদের স্কলারশিপ করার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এবং এরপর হচ্ছে যে মেডিকেল সার্টিফিকেট, যেটা তোমরা ফিটনেস হিসেবে তোমরা বার করেছিলে সেই মেডিকেল সার্টিফিকেট। তারপর লাগবে যে বন্ড সার্টিফিকেট, এই বন্ডের সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম আমার চ্যানেলে, গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারবে যে বন্ড সার্টিফিকেট কী, সে সম্পর্কিত একটা ভিডিও বানানো হয়েছে। স্ট্যাম্প পেপার হিসেবে যেটা লাগে সেটা হচ্ছে 100 টাকা স্ট্যাম্প পেপার নিতে হয়। এবার তারপর হচ্ছে যে পাসপোর্ট সাইজ ফটো, পাসপোর্ট সাইজ ফটো লিখেছি যে 4 থেকে 6 বা 8 থেকে 10, 4 to 6 বা 8 to 10। এখানে লেখার কারণ হচ্ছে যে বিভিন্ন কলেজের ক্ষেত্রে বিভিন্ন রকম মানে যে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে থাকে। আমাদের কলেজ বিশেষ করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি বলি, তো এখানে আমাদের প্রায় 8টা থেকে 10টা আমাদের পাসপোর্ট সাইজ ফটো নিয়েছিল। তাই এটা দেখে নেবে, বিভিন্ন কলেজের ক্ষেত্রে তোমাদের যে অ্যালটমেন্ট হচ্ছে সেখানে বিভিন্ন রকম লাগে, তাই কিছু বেশি পরিমাণ ছবি নিয়ে যাবে যাতে তোমাদের প্রবলেম না হয়। শেষে তোমরা লিখেছি যে গ্যাপ সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা বা মাইগ্রেশন সার্টিফিকেট। গ্যাপ সার্টিফিকেট যদি বলি, এটা মেনলি তোমাদের লাগবে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশনে জমায়। আর তোমরা এই যে ডকুমেন্টসগুলো দেখতে পেলে কোন কোন ডকুমেন্টসগুলো দরকার অ্যাডমিশনের জন্য, তো এইগুলো সবগুলো অরিজিনাল প্লাস 1 কপি করে জেরক্স তোমরা করে নেবে। অরিজিনাল এবং জেরক্স দুটোই লাগবে। তাই এই ডকুমেন্টসগুলো তোমরা তোমাদের সুবিধা মতো জেরক্স করে নিয়ে, এক সেট জেরক্স এক সেট অরিজিনাল করে নিয়ে তোমরা অ্যাডমিশনের দিন চলে যাবে। তো সবাইকে ভালো থেকো এবং তোমরা তোমাদের নতুন জার্নির জন্য অল দ্য বেস্ট। আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এবং লাইক তার সাথে কমেন্ট করবে। আর তোমাদের বন্ধুরা যারা